আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি অনেক ভালো আছে। রবিনা কুকিংয়ে দারুণ মজাদার একটা রেসিপি লেখা হয়েছে, শুটকি মাছে বেগুন দিয়ে মূলো দিয়ে রান্না। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমি এখানে শুটকি মাছ সব কিছু নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, এখানে আমি শুটকি মাছ নিয়ে নিয়েছি। তো শুটকি মাছের নামটা বলে দিচ্ছি, আমাদের পাশে রূপকাঠি বলে, তরোয়ালা বলে। মূলো, শুটকি, বেগুন, ধনেপাতা, টমেটো, আলু। তাই বেগুনটা কেটে নেব। তো সামনেই শীতকাল, তাই ভাবলাম শুটকি মাছ রান্না করে দেখি, খুবই সুন্দর লাগবে খেতে। তো বাড়িতে অবশ্যই বেগুন দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করে খেতে দেবেন, খুবই ভালো থাকবে বন্ধুরা খেতে। এবার বেগুনগুলো পিস পিস করে নেবো। এবার আমি মূলোগুলো কেটে নেবো। ছেঁচে নেবো এভাবে। দেখো মূলোগুলো পিস পিস করে নেবো। দেখো বেশি সব ছিঁচে না। তো অবশ্যই বাড়িতে এবারে শীতকালে মূলো দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। মূলো, শুটকি, বেগুন তো সব কিছু আমার কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নেবো। দেখতে পাচ্ছি বন্ধুরা, দুটো বেগুন থেকে একটা বোল ভর্তি হয়ে গেছে। আর এখানে আমি দিচ্ছি মূলো কাটা, আলু কাটা। তো শুটকি মাছটা ভেজে নেবো। তো কড়াতে আমি শুটকি মাছটা দিয়ে দেবো। শুটকি মাছটা আমি ভালো করে দুবার মধ্যে ধুয়ে নিয়েছি। শুকনো মাছ দিয়ে আর বেগুন দিয়ে মূলো দিয়ে রান্না খুবই ভালো লাগে। অল্প হলুদ দিয়ে দিচ্ছি, দিচ্ছি তেল। মাছটা আমি ভালো করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি নাপ করে নেব। ওই কড়াতে আমি পেঁয়াজটা লাল করে নেব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, মূলো আর আলু। তো আজকের ভিডিও কে কোথাও দেখছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। আর কে কে শুটকি মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। দিয়েছি টমেটো কুচি, রসুন কুচি, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি পাউডার, জিরে গুঁড়ো। আবার ভালো করে কষে নেবো। মূলো আর আলুটাকে একসাথে দিয়ে দেবো অল্প মতন পানি দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেবো। মূলোটাকে আলুটাকে ভাপানো হয়ে গেছে, ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। আবার কিছুক্ষণ ভাপিয়ে নেবো বেগুন আর মূলো আলু একসাথে। তবে নেড়ে ছেড়ে দেবো। ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। তো এবারে ভেজে রাখা শুটকি মাছগুলো দিয়ে দেবো নেড়ে ছেড়ে। দেখো বন্ধুরা, শুটকি মাছটা কিন্তু ভেজে দিয়েছিলাম ভালো করে। দেখো ভালোই ভেজে গেছে একদম। এই শুটকি মাছগুলো আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে আবারও নেড়ে ছেড়ে দেবো। আর ওই প্যালায় পানি দিয়ে একটু অল্প ধুয়ে দিয়ে দেবো। শুটকি মাছ খেতে খুবই সুন্দর লাগে বন্ধুরা, তো একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। দিয়ে দেবো ধনেপাতা কুচি। আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এবার রান্নাটা হয়ে গেছে। এবার ভালো করে নেড়ে ছেড়ে নাম করে দেবো। আমি এখানে অল্প মতন ভাত নিচ্ছি আর শুটকি মাছ নিয়েছি। গরম ভাতে শুটকি মাছ রান্না খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।